পুকুরের টাটকা মাছ, এরকম টাটকা মাছ হলে তো মাছে ভাতে বাঙালি আর কিছুই লাগে না। তো দেখেন বাজার করে নিয়ে আসলো। তো এখন দেখেন দেশি মুরগি নিয়ে এসছে আর ব্রয়লার মুরগি নিয়ে আসছে। তো কেউ দেশি মুরগি খায়, কেউ ব্রয়লার মুরগি খায়। যে পরিমাণে গোছ খায় বেশি সে মানে ব্রয়লার মুরগি খায়। তো দেখেন এখন আবার তাজা টাটকা মাছ নিয়ে আসলো। একদম আমাদের এখানে কাছেই একটা পুকুর আছে, পুকুরে মাছ ধরছে, সেখান থেকে নিয়ে আসলো। তো দেখেন ভালো করে কুটে রান্না করলাম। এখন এই মাছগুলো মেখে মুখে ভালো করে রান্না করতে হবে, কারণ মেখে রান্না করলে জেতা মাছের মেখে মেখে রান্না করে ঝোলটাই অনেক মজা লাগে, আর পাতলা ঝোল অনেক ভালো লাগে। তেল মশলা বেশি করে দিয়ে সুন্দরভাবে এভাবে মেখে চেখে যদি আপনি রান্না করেন, তাহলে তরকারিটা মানে মাখাতে অর্ধেকটা রান্না হয়েই যায়। দেখতে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর বাটা মশলার স্বাদ যে এত ভালো লাগে, আমি সব কিছু যখন ভালো কিছু রান্না করতে যাই, তো আমি ভালো কিছু রান্না করতে গেলে সবসময় বেটেই দেই। দেখেন এখনও টকবকে বড় করে নেয়, অথচ তরকারিটা মনে হয় হয়েই গিয়েছে। তো এইভাবে যদি আপনারা মেখে মুখে ভালো করে রান্না করেন, তাজা মাছটা তো ভালোই লাগে। আর ভাজা মাছের এক স্বাদ আর তাজা মাছের এক স্বাদ। তো দেখেন এটা কার্পু মাছ, এটা কাঠি নেই আমি, যে এটা পিস পিস করলে ছোটো, তো যেহেতু এক পিস করেই খাবে। তো এখানে একটা মাছও আমি পিস করি নাই। তো সবগুলোই দেখেন আস্ত মাছ। তো এইভাবে আমি এখন ঢেকে দিলাম, তরকারিটা হয়েই গিয়েছে। দেখুন আমি খাইতে দিব, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর এরকম ঝোল কে না খাইতে পারে, বাঙালি মাছে ভাতে পাগল, এত খায় মানে এত পছন্দ করে। তো আমি কিছু মাছ উঠায় নিলাম, এখন আমি ফুলকপি দিয়ে রান্না করব। তো কিছুটা রান্না করব, কিছুটা খালিয়ে খাবো। তো দেখেন ফুলকপি, দুইটা ফুলকপি এখন এখানে অনেক টাকা দাম। ফুলকপি 100 টাকা দুইটা ফুলকপির দাম। দেখেন সব ফেলায় দিয়ে কতটুকু হলো। আর এর মধ্যে পোকামাকড় থাকলে আমি পানিতে ডুবায় রেখেছি, পানিতে ডুবায় রাখলে পোকামাকড় থাকলে বেরিয়ে আসবে। এখন দেখেন আমি মাছ তুলেছি, তো মাছের ঝোলগুলো ওখানে ছিল কড়াইয়ের মধ্যে, তাই ওর মধ্যে আবার মশলা একটু পেঁয়াজ টিয়াজ সব কিছু দেওয়াও লাগবে না, না দিলেও চলে। তো আমি তাও একটু দিলাম, আর তেল চিনি মানে হলুদ লবণ দিছি, যাতে ফুলকপি একটু মশলা টানে বেশি, তেল মশলা খুবই টানে, ফুলের মধ্যে আটকে যায়। তাই ওখানে সব কিছু মানে ফুলের মাথায় আটকে যায়, সব কিছু বেশি বেশি করে দিতে হয়। তো মাছগুলো তো উঠায় রেখেছে। আর দেখেন ফুলকপি কত সুন্দর কষিয়ে নিতেছি, ফুলকপি যাতে না গলে যায়, আস্তে আস্তে থাকে। তো এরকম করেই রান্না করবো। আর দেখেন কিছু মাছ উঠায় রাখলাম, আর কিছু মাছ এখানে দিলাম। শীতের এই সবজিটা ফুলকপিটা এত মজা লাগে যে এরকম টাটকা মাছ দিয়ে মানে মাছের ঝোল দিয়ে মানে ফুলকপিটা আমার পরিবারের সবাই পছন্দ করে। তাই এখানে আমি এখন ফুলকপি দিয়েই রান্না করলাম, আর খালি মাছও তুললাম। তো এখন খাইতে দিব। দেখেন খাইতে বসছে আমার হাজব্যান্ড, আমার ছেলে খেতে বসেছে। তো এখন তার বড় মাছটাই তাকে দিলাম। তো এটা তো কার্পু মাছ, মাছের মানে ভিতরে ডিমও আছে। তো মাছটা তাকিয়ে দিলাম, অনেক শখ করে মাছ নিয়ে এসেছে, তাজা মাছ। আর এই মাছটা উনি পছন্দ করে অনেক, খুব বাটা মাছ বলে একে, বিলের টাটকা মাছ। তো খাওয়া হয়ে গেল। এখন দেখেন কিছু ফল খাইতেছি, তার আমার ছেলে পেঁপে খাইতেছে। দেখেন পেঁপেটা কীভাবে খাইতেছে চামচ দিয়ে। তো আসসালামু আলাইকুম।